আচ্ছা, যাই হোক আমাদের যে ভিডিওটা পার্ট 2 করে ফেলছি আমি, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো বিটিসি অলমোস্ট আমাদের ভালো একটা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন 53,000 প্রায় 54,000 আমাদের টাচ করে ফেলতেছে অলমোস্ট। ঠিক আছে, ভালো একটি উঠানামা করতেছে। তো যাই হোক, এর মধ্যে আমার ভিডিওটা চলতেছে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা আসলেই কি করণীয়, ঠিক আছে, যে উঠানামা করলে বিটিসি আমাদের তখন করণীয় কি। তো যে টিপসগুলো আমি আপনাদের দিয়েছি, আপনারা অবশ্যই পার্ট 1 দেখবেন। পার্ট 1 ভিডিও আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন লিঙ্ক, আবার আপনার চ্যানেলে খুঁজে নিলে এইটার নিচেই আছে পার্ট 1 পার্ট 2, এটা হচ্ছে পার্ট 2। ওকে, তো এখন আমাদের করণীয় হচ্ছে যে আমাদের যখন আমরা যে রুলসগুলো আমাদের মানতে হবে। এক হচ্ছে আমাদের ইউএসডিটি লাগবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিটিসি লাগবে। মাস্ট আমাদের বিটিসি অ্যান্ড ইউএসডি দুটোটা আমাদের লাগবেই। ওকে, অ্যান্ড আমাদের আল্ট কয়েনের জন্য আমরা যে বাজেটটা থাকবে সেই বাজেটটা আমরা চেষ্টা করব আল্টের যে বাজেটটা সেটা দিয়ে আমরা ট্রেড করার জন্য। অ্যান্ড পাশাপাশি আমরা যেন আমাদের আল্ট যদি ডাম্প হয় তাহলে আমরা যেন সেখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারি আমাদের ব্যাকআপ দিয়ে। ঠিক আছে, ব্যাকআপের জন্য আমাদের একটা বাজেট থাকতে হবে। আর যারা ছোট ইনভেস্টার তাদের করণীয় থাকবে না, তখন তারা কিছুই করার থাকবে না, তারা ধৈর্য ধারণ করে রাখতে হবে। আর বড় ইনভেস্টার যারা আছেন তাদের অবশ্যই ব্যাকআপ রাখতে হবে। ওকে, দ্যাটস ফাইন। এই হচ্ছে বিষয়। এখন আপনাদের যেই মূল মন্ত্রগুলি থাকবে সেটা হচ্ছে আপনি যখন বিটিসি যখন আমাদের উপরে যাবে, আমাদের যে বিটিসি যখন ভালো একটি বুলিশ হবে, তখন আমরা কিন্তু বিটিসি রাখবো না, আমরা বিটিসি থেকে ইউএসডি করে ফেলবো। আমাদের যে ডলারটা আমাদের বাজেট বিটিসিতে আছে সেটাকে আমরা ডলার করে রূপান্তর করে আমরা ইউএসডি করে ফেলবো। দেন বিটিসি আবার ক্র্যাশ যখন হবে 5%, 4%, 6% এভাবে যখন ডিপে যাবে, তখন আমরা আবার ওই যে বাজেটটা আমাদের ছিল ওই বাজেট দিয়ে আমরা আবার বাই করে নেব আমাদের বিটিসিটাকে। আশা করি বুঝতে পেরেছেন, ওইখানে আমাদের একটা ট্রেড চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বিটিসি যখন আমাদের ভালো একটা ডিপে চলে যাবে, সেটা থাকবে আমাদের ওই যে ইউএসডি আমাদের বাজেট আছে, সেই বাজেটটা আমরা অবশ্যই বিটিসিতে লাগাবো আমাদের, যেন বিটিসি আমাদের উপরে গেলে আমরা এখান থেকে একটা প্রফিট নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আল্ট সিজনে যে আমাদের সিগন্যালগুলি দেওয়া হয় সেই সিগন্যালগুলি আমাদের যখন আমরা বাই করে থাকি মার্কেট প্রাইজে, বা আমার সিগন্যাল থেকে যারা বাই করে থাকেন, যেই সাতোশিতে আপনি বাই করে রেখেছেন, এখন দেখা গেছে আপনার ওইটা আপনি 10 সাতোশি কমে পাচ্ছেন বা 15 সাতোশি কমে পাচ্ছেন। ঠিক আছে, এটা সাথে সাথে আপনি বাই করে নেবেন। আপনি 10%, 20%, 25% আপনি বাই করে নেবেন। যদি তার থেকেও আরও 10-15% আপনি নিচে পেয়ে যান, আবার আপনি ব্যাকআপ দিবেন। ব্যাকআপ দিলে আপনার কি হবে, তখন ওই যে আমার বাই টার্গেট থাকবে, বাই টার্গেট থেকেও কিন্তু আপনার তখন আরও বাই কমে আপনি পাচ্ছেন, এবং আপনার ওই বাইয়ের টার্গেটে যাইতে যাইতে আপনার কিন্তু অলমোস্ট প্রফিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি নিচে বাই করবেন 20 বা 15 সাতোশি কমে আপনি পাচ্ছেন টোকেনটা, তখন কিন্তু আপনার ভালো একটি আপনি প্রফিট নিতে পারতেছেন। আমার টার্গেটের জন্য বসে না থেকে আপনার ভালো একটি প্রফিট আপনি আগে নিতে পারতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমার বিটিসি যদি উপরে চলে যায় আমার কোনো ভয় নেই, বিটিসি আমার নিচে থাকলেও আমার কোনো ভয় নেই। ঠিক আছে, কারণ আমার ব্যাকআপ আছে। অ্যান্ড আমি আল্ট সিজনে যদি আপনি জয়েন করেন তাহলে আল্ট কয়েনে আপনি ট্রেড করবেন, তখন আপনার ব্যাকআপ রাখতেই হবে, এটা মাস্ট রাখতেই হবে। ঠিক আছে, এই যে আমার এখানে কয়েকজন আছেন, খুবই মোটামুটি তারা পুরনো ট্রেডার, এখন থেকে আমার সাথে কাজ করতেছেন। তারা কি করেন, আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নেব, এন্ট্রি নেব না নেব না। তো এখন পর্যন্ত তারা জিজ্ঞেস করে। তো আমি বলছি যে দেখো, মার্কেট সিচুয়েশন বুঝে এন্ট্রি নাও। তোমার যদি প্রফিট মনে করো যে তোমার প্রফিট হচ্ছে, এখন যে তুমি এন্ট্রিটা নিবা, তোমার সাহস থাকতে হবে এক নম্বরে। ঠিক আছে, যে ডিপে চলে গেলো এটা কি আরও ডিপে চলে যাবে, তো তার জন্য তো বসে থেকে লাভ নেই। আমার তো যদি আমি কয়েনটা যদি 187-তে বাই করেছি, তখন এখন তো আমি পাচ্ছি যে 80-87-তে, তাহলে আমার তো বসে থেকে লাভ নেই। আমি এখানে যদি 25%, 30% আমি লাগাই দিই, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। এটা বুঝতে হবে। ঠিক আছে, যদি দেখা গেছে তার চেয়ে কমে পাচ্ছি আবার, ঠিক আছে, আমি আবার লাগাই দিলাম 20-25%, এবার আমার কয়েনটাকে আমি ব্যাকআপ দিয়ে উঠাইলাম। কয়েনটা যদি আমার তখন যদি আমি 70-87-তে বাই করি, ফার্স্টে আমি 187-তে বাই করলাম, এখন তো আমি 70-87-তে বাই করতে পেরেছি, এবার কয়েনটা হিট করলো 80-87, তাহলে আমার কি ওই দিক থেকে 10% আমার এদিকে বাড়লো। ঠিক আছে, তাহলে আমার এদিকে ব্যাকআপ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখি ইনশাল্লাহ আমরা ট্রেড করব, আমাদের ট্রেডে কোনো সমস্যা হবে না।
আশা করি বুঝতে পেরেছেন। আর যারা লসে পড়েছেন ইদানিং আজকের মধ্যে, ঠিক আছে, তারা একটু ধৈর্য ধারণ করেন। বিটিসি অবশ্যই ভালো একটা মুভমেন্ট নিচ্ছে। দেখেন 54,000 অলমোস্ট হয়ে গেছে, 54,300 হয়ে গেছে। অথচ আমি কিছুক্ষণ আগে ভিডিও করতেছি কত ছিল, ঠিক আছে, ওই জিনিসগুলি খেয়াল করতে হবে। ওকে, ভালো একটি মুভমেন্ট আছে। তো অতটুকুই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন। আর আমি অবশ্যই ইনশাআল্লাহ সময় যতটুকু পারি অতটুকু আপনাদের সাপোর্ট করে যাব, ঠিক আছে। থ্যাংক ইউ।